এবার ইথানল মিশ্রিত পেট্রোল E20 নিয়ে কার্যত বোমা ফাটালো দ্য রিপোর্টার্স কালেকটিভের অন্তর্তদন্তমূলক এক রিপোর্ট। আগেই অভিযোগ ছিল E20 ব্যবহারের ফলে গাড়ির মালিক ও চালকদের একদিকে যেমন মাইলেজ কমছে, অন্যদিকে গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশের প্রভূত ক্ষতি হচ্ছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। উল্টে সরকারের দাবি ইথানল মিশ্রিত পেট্রোলে কোনো সমস্যা নেই, অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু দ্য রিপোর্টার্স কালেকটিভের এই রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইথানল নিয়ে মোদী সরকারের পরীক্ষা নিরীক্ষার ফলে পকেট ফাঁকা হচ্ছে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারকারীদের। সরকারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই ওই সংস্থা হিসেব করে দেখিয়েছে গাড়ির মালিক ও চালকদের কত টাকা বাড়তি গুনতে হচ্ছে এই E20 পেট্রোলের জন্য। তো এখন দেখে নেওয়া যাক দ্য রিপোর্টার্স কালেকটিভের রিপোর্ট আসলে কি বলছে। ওই রিপোর্ট বলছে পেট্রোলে ইথানল মেশানোর ফলে গত 3 বছরে উপভোক্তাদের পকেট থেকে বাড়তি 88,234 কোটি টাকা বেরিয়ে গেছে এবং ভবিষ্যতে আরও অনেক বেশি টাকা গচ্চা দিতে হবে গ্রাহককে। এখন প্রশ্ন হলো কিভাবে এই বিপুল টাকা তাদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। রিপোর্টে দেখা যাচ্ছে পেট্রোলে ইথানল মেশানোর ফলে সরকারের অপরিশোধিত তেলের আমদানির খরচে কিছুটা সাশ্রয় হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে সেই সাশ্রয়ের মূল্য এবার সরাসরি চোকাতে হচ্ছে উপভোক্তাদেরকেই। কিন্তু উপভোক্তাদের বাড়তি এই খরচের কথা বা পরিমাণ সরকার পক্ষ থেকে একে সেরে বাজে কথা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। দ্য রিপোর্টার্স কালেকটিভের অন্তর্তদন্ত রিপোর্ট জানিয়েছে 2023 সালের 1 এপ্রিল থেকে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত মোট 88,234 কোটি টাকা গুণাগার দিয়েছে গাড়ির মালিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বাড়ছে এই বাড়তি খরচ। বিজ্ঞানে প্রমাণিত সত্য যে 1 লিটার পেট্রোলের তুলনায় 1 লিটার ইথানল পোড়ালে 33% কম শক্তি উৎপন্ন হয়। আর এই E20তে অর্থাৎ 1 লিটার পেট্রোলে 20% ইথানল মেশানো হয়। ফলে এই জ্বালানি শুদ্ধ পেট্রোলের তুলনায় 6.7% কম শক্তি উৎপন্ন করে। ফলে গাড়ির মাইলেজ কমতে বাধ্য। আর পেট্রোলিয়াম মন্ত্রক তো স্বীকার করেই নিয়েছে যে এই E20 ব্যবহারে অন্তত 5% কম হয় মাইলেজ। যদিও কমিউনিটি প্ল্যাটফর্ম লোকাল সার্কেলের সমীক্ষা বলছে বাস্তবে গাড়ির মাইলেজ কমছে 14 থেকে 20%। গত 3 অর্থ বছরে সরকার পেট্রোলে ইথানল মেশানোর পরিমাণ 11.8% থেকে ধাপে ধাপে বাড়িয়ে 20% নিয়ে গেছে। রিপোর্টে জানানো হয়েছে সরকারি হিসাব অনুযায়ী শুধু 2025-26 অর্থবর্ষে ভারতে মোট 4,26,00,000 মেট্রিক টন ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহৃত হয়েছে। আর এই মোট মিশ্রিত পেট্রোলের 20%ই হলো ইথানল। যদি আগের মতো শুদ্ধ পেট্রোল ব্যবহার হতো তাহলে এই মোট পরিমাণ কমে দাঁড়াতো প্রায় 3,98,00,000 মেট্রিক টন। অর্থাৎ এক অর্থবর্ষেই ভারতীয় গাড়ি চালকরা 28 লক্ষ মেট্রিক টনের বেশি অতিরিক্ত জ্বালানি ব্যবহার করতে বাধ্য হয়েছে। সেই হিসাবে গত 3 অর্থবর্ষে প্রায় 66 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত জ্বালানি পুড়িয়েছেন গাড়ি চালকরা, যার জন্য তাদেরকে অতিরিক্ত ব্যয় করতে হয়েছে প্রায় 88,234 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র গত 2025-26 অর্থবর্ষেই তারা গচ্চা দিয়েছে 37,843 কোটি টাকা। আর এই হিসাবকে সরকার কিন্তু কিছুতেই মানতে চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে যদি গ্রাহক E20 ব্যবহার না করে বিশুদ্ধ পেট্রোল ব্যবহার করে তাহলে কি এই গচ্চার হাত থেকে বাঁচতে পারবে? কিন্তু না, সরকার সে পথও বন্ধ করে রেখেছে। কারণ এখন বিশুদ্ধ পেট্রোলের বাজার মূল্য প্রায় 168 টাকা, যা লিটার পিছু ওই E20 পেট্রোলের থেকে প্রায় 55 থেকে 68 টাকা বেশি। ফলেই তা ব্যবহারে খরচ বাড়বে বই কমবে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই E20 অর্থাৎ ইথানল মিশ্রিত জ্বালানি প্রচলনের আড়ালে কেন্দ্রের মোদী সরকার পেট্রোলের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার নয়াফন্দি করেছে। সত্যিই কি তাই? তো এই নিয়ে আপনি কি মনে করছেন?